দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আছেন সহকর্মী আরিফুল ইসলাম, যাচ্ছি তার কাছে। আরিফ, প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত দুপুরে ইজতেমা ময়দানের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? তানিয়া, এই মুহূর্তে ইজতেমা মাঠে হচ্ছে, যে ইজতেমা মাঠে যে রয়েছেন তারা মুনাজাতকে সামনে রেখে হচ্ছে ইজতেমা মাঠে উপস্থিত হচ্ছেন। আর আমরা দেখতে পাচ্ছি যে আর আগে যে মুসল্লিরা এখানে রয়েছেন বা প্রথম ধাপের যে মুসল্লি তাদেরও কিছু একটা অংশ এখানে রয়েছে। আর নতুন করে দ্বিতীয় পর্বে যে 22টি জেলার যে মুসল্লিরা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আর আশপাশের মুসল্লিরা বিশেষ করে টঙ্গী, আশুলিয়া, আর হচ্ছে উত্তরা, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, এই যে আশপাশের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলো থেকে হচ্ছে দ্বিতীয় ধাপের যে মুনাজাতকে কেন্দ্র করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে কিন্তু জড়ো হচ্ছেন। আমরা দেখছি যে লাখ লাখ মুসল্লি কিন্তু ইজতেমা মাঠে উপস্থিত হয়েছেন। আর এই মুহূর্তে হচ্ছে ইজতেমা মাঠে বয়ান করছেন হচ্ছে ভারতের মাওলানা আব্দুর রহমান। আর তার বয়ান আবার বাংলাদেশি আলেমগণ হচ্ছে তর্জমা করে, অনুবাদ করে হচ্ছে শোনাচ্ছেন। আর সকাল ঠিক বাদ ফজরের পর আবার বয়ান করেছেন মাওলানা ফারুক সাহেব। তার বয়ানের পরে আবার আব্দুর রহমান বয়ান শুরু করেছেন। আর আব্দুর রহমান মূলত হেদায়েতে বয়ান করছেন। আর তিনি বলছেন যে ইসলামের শান্তির বার্তা কিভাবে সারা বিশ্ব নিজের গুনাহ মাফ থেকে শুরু করে ইসলামের ধর্মীয় যে শিক্ষা শুদ্ধভাবে পালন করা, এই ধরনের দিক নির্দেশনাগুলো দিচ্ছেন। আবার কিভাবে মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় গিয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের যেই বার্তাগুলো রয়েছে সেই বার্তাগুলো পৌঁছে দেওয়ারও একটি বার্তাও কিন্তু তিনি দিচ্ছেন। আর এরপর সবশেষ হচ্ছে হেদায়েতে, সবশেষ হচ্ছে নসিহতের যে বয়ান, সেই নসিহতের বয়ান হবে। তারপর হচ্ছে ঠিক 12টা 30 মিনিটের দিকে আমরা ধারণা করতে পারি যে 12টা 30 মিনিটের মধ্যে হচ্ছে দ্বিতীয় ধাপের আখিরি মুনাজাত অনুষ্ঠিত হবে। আর মাওলানা জুবায়ের সাহেব হচ্ছে, তিনি হচ্ছে দ্বিতীয় ধাপের আখিরি মুনাজাত পরিচালনা করবেন। আর আখিরি মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমা 58তম পর্ব প্রথম এবং দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর হচ্ছে 14-15-16 তারিখে আবার যে মুসল্লিরা রয়েছেন তাদের ইজতেমা অনুষ্ঠিত হবে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। আর সেই সাথে আরো একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা সবকিছু আর সার্বিক শৃঙ্খলার কথা বিবেচনা করে গাজীপুর পুলিশ থেকে কিন্তু আহ্বান করা হয়েছে মহাসড়কগুলোতে যে মুনাজাতের সময় যদি মহাসড়কগুলোতে যেন মুসল্লিরা না বসেন, যাতে যানজট যাতে বিঘ্ন না ঘটেন বা সাধারণ মুসল্লিরা যে যাতায়াতের যে ব্যবস্থা সেটি যাতে বিঘ্ন না ঘটে, সেই আহ্বানটি করা হয়েছে। আর এই মুহূর্তে হচ্ছে আমার কাছে বিশ্ব ইজতেমার দক্ষিণ পাশটা থেকে আমার কাছে সবশেষ আমাদের বিশ্ব ইজতেমার ঠিক মূল ফটকে আমাদের আরেক সহকর্মী আছেন নাজমুল, আপনি একটু জানাবেন যে মুনাজাতকে কেন্দ্র করে মুসল্লিদের উপস্থিতি কেমন? আমাদের নামাজকে বানাইবার জন্য মেহনত করতে হবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এখন কিন্তু যে বিশ্ব ইজতেমার যে মাঠ এখন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমরা যদি দেখাতে চাই যে ঠিক ফজর নামাজের পরে ঢাকার আশেপাশে যেসব ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এই বিশ্ব ইজতেমায় আসতে শুরু করেছে এবং এখন কিন্তু হেদায়েতের বয়ান চলছে এবং হেদায়েতের বয়ানের মধ্য দিয়ে কিন্তু যে এই হেদায়েতের বয়ান কিন্তু এখন 2 ঘন্টা চলবে এবং ভারতের মাওলানা আব্দুল রহমান কিন্তু এখন বয়ান করছেন এবং তর্জমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। তিনি আসলে বলছেন যে দিনের এই যে বিশ্ব ইজতেমায় যে ইবাদত বন্দেগী, বয়ান, জিকির, মুখরিত তুরাক নদী এবং তুরাক তীরের যে অবস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা, এবং আমরা দেখেছি যে এই 58তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের শেষ মুহূর্তের বয়ান চলছে এবং এই বয়ান শেষ হইলে কিন্তু আখিরি মুনাজাত, এবং আখিরি মুনাজাতে তারা অংশ নেবেন। এবং এখানকার যারা ধর্মপ্রাণ মুসলমান তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এই যে 64 জেলায় কিন্তু যে জেলার যে গঠন করা হবে চিল্লার সাথে, সেই কতটুকু দৃষ্টি মানে যতটুকু দৃষ্টি যায় ততটুকু দূরে তাঁবুর মধ্যে কিন্তু ঢাকা এবং এই দ্বিতীয় বিশ্বের মধ্যে যে বিশ্ব ইজতেমার যে ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু এসেছে এবং এখানে কিন্তু তারা এই পর্বে কিন্তু আসলে যোগ দিয়েছে। এবং ধর্মপ্রাণ মুসলমানরা বলেন যে এই ধর্মীয় জমাতে অংশ নেওয়ায় মজবুত হয় ইমান, আল্লাহর একাত্মতা এবং মোহাম্মদ নবুয়াতের উপর যে বিশ্বাস স্থাপন করা যে কায়েম, সেটা কিন্তু আসলে তারা
সেই দিনের দাওয়াত কিন্তু আসলে এখান থেকে দিতে চায়। এই কারণেই আসলে এই ধর্মপ্রাণ মুসলমানদের আশা কিভাবে আসলে নামাজ সঠিকভাবে নামাজ আদায় করা যায়। ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসলে মহানবী বিশ্বের সবাইকে ইসলামের দিকে আহ্বান করেছেন। এইখান থেকেই আসলে বের হয়ে প্রত্যেকের নিকট তারা নবীর রাসালত পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা এই বিশ্ব ইজতেমায় তারা এসেছেন এবং ঠিক 12টায় কিন্তু আখিরি মুনাজাত। আর আখিরি মুনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই ময়দান থেকে এখন পর্যন্ত যে 9 জন মুসল্লি মারা যাওয়ার কথা শোনা গেছে এবং এই যে বিদেশি খিত্রাগুলোতে এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আপনারা দেখছেন যে তারা সেখানে আখিরি মুনাজাত হলে তারা এই পর্ব শেষ করে কিন্তু তারা চলে যাবে যার যার স্থানে সেই সেখানে গিয়ে তারা ধর্ম প্রচারের জন্য ব্যস্ত থাকবে। এবং আইন শৃঙ্খলা বাহিনী, আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঢেলে সাজানো হয়েছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এই ছিল বিশ্ব ইজতেমা সর্বশেষ। একই খবর যাতে আর এক প্রান্তে রয়েছে আমার আর এক সহকর্মী, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। আসলে যেমনটি বলছিলেন, গাজীপুরের টুঙ্গী তুরাগ নদীর তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আজ কিন্তু আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। 12টার থেকে 12:30টার মধ্যে আখেরি মোনাজাত হবে, এমনটি জানিয়েছেন তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক। আমি যদি একটু দেখাই, মোনাজাতকে সামনে রেখে লক্ষ লক্ষ মুসল্লি কিন্তু মোনাজাতে অংশগ্রহণ করার জন্য ইজতেমার ময়দানে প্রবেশ করছেন এবং আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এবং আল্লাহর কাছে দিন ইসলাম চাওয়ার জন্য এবং শান্তির পথে চলার জন্য কিন্তু ইজতেমার ময়দানে এসে লাখো মুসল্লি জড়ো হচ্ছে। আমি যদি একটু জানিয়ে রাখি, প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে বিশ্ব ইজতেমা, এই ইজতেমার যে আখেরি মোনাজাত, তারই ধারাবাহিকতায় কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে সাধারণ মুসল্লিদের নিরাপত্তা দেওয়ার জন্য 10,000 আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সিসিটিভি ওয়াচ টাওয়ার দিয়েও কিন্তু পুরো ময়দানকে পর্যবেক্ষণ করা হয়েছে এবং আজ 12টা থেকে 12:30টার মধ্যে ইজতেমার যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপের কিন্তু মোনাজাত হওয়ার কথা রয়েছে। এর জন্য লাখো লাখো মুসল্লি কিন্তু অংশগ্রহণ করছে। তো এই ছিল গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীরে ইজতেমার ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।